আমার লাইফে যদি সবচেয়ে বেশি বক্সার পরে থাকে তাহলে এই ব্র্যান্ডের এবং এই প্রোডাক্টটাই। এবং এখনো আপনাকে খুলে দেখাইতে পারবো। মানে আছে, সরি, মানে আছে বাংলাদেশে 3-5টা শোরুম হয়তো পাবেন এইসব ব্র্যান্ড, এইগুলো অন্য কোথাও পাবেন না, বুঝতে পারছেন? আপনার পার্সোনালি দেখাই, ভিডিওতে না আসুক, বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা ব্র্যান্ডেরই আমি জাস্ট শুধু দেখাইলাম, লোগোটা যে ওদের ব্র্যান্ডের, এইটার বিষয় আছে। তারপর এই যে প্রিন্ট আছে, আপনি এটা ধরলেই অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে আপনি কোনোটা প্রমাণ করবেন যে প্রুফ যে এটা ভাই এটা কপি, আপনি জাস্ট শুধু আপনি প্রুফটা করে দিবেন, সাথে সাথে আপনি টাকাটা নিয়ে চলে যাবেন। ওকে, ডান। মানে এটা ভাঙতে পারলে কপি? হ্যাঁ, এটা তো আসলে ভাঙা যাচ্ছে না, এটা কখনোই পারবেন না, আপনার প্লাস লাগবে। দেখাবো না? আচ্ছা ভাই, এই ব্র্যান্ডগুলো দেখাইতেই চায় না। দেখেন, না আরে ভাই, আপনি তো আল্লাহ, আপনি আমাকে একটা সুন্দর প্রোডাক্ট মিলিয়ে দেন, শুধু প্রোডাক্ট হইলেই তো হবে না, সুইং কোয়ালিটি গুলো আপনাকে দেখতে হবে না? এক্স্যাক্টলি। এটার ভিতরে কিছুই নাই, কিন্তু যা আছে যে পরে সে জানে এটা কি। এই কালার গুলো কখনোই আগে আসেনি। আচ্ছা আচ্ছা, এটা একবার ফার্স্ট টাইম। এইটার মধ্যে একটা ডিফারেন্ট একটা জিনিস আছে যেটা সামনে আসে, ওইটাই। এটা একটা ব্র্যান্ড, এটা একটা ব্র্যান্ড, এটা একটা ব্র্যান্ড। এগুলো কিন্তু প্রত্যেকটাই কোনো না কোনো ব্র্যান্ড। 40,000-45,000 টাকা দিয়ে কিনতে হয়, আপনি 6,000 টাকা দিয়ে দিবেন না। আচ্ছা আচ্ছা, বিষয়টা হচ্ছে এই জায়গাটা আপনি একবার এসে জাস্ট ঘুরে ভিজিট করে যান, আসলে সত্যি কি ভিডিওতে যা বলি তাই নাকি আমাদের মানে কথা কাজেও মিল আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার, চলে আসলাম এক্সপোর্ট বাজার ভিডিওতে। যারা ফ্যাশন লাভার রয়েছেন, এক্সপোর্টের পোশাক পরতে যাচ্ছেন, ভাই এক্সপোর্টের পোশাক কি সেটা যারা এক্সপোর্টের পোশাক পরে তারা একমাত্র জানে। এখানে 100% অরিজিনাল এক্সপোর্টের বিদেশি বড় বড় বিভিন্ন ব্র্যান্ডের পোশাক রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ব্র্যান্ডগুলো আমার পাশে রয়েছে, এগুলো প্রত্যেকটা ব্র্যান্ড তো রয়েছে, তার পাশে আরও মোটামুটি 50 থেকে 60টা ব্র্যান্ডের পোশাক তারা রেখে থাকে। আমি যেটা পরে আছি এটা ভাইদের এখান থেকে এই মাত্র নিলাম, এবং প্যান্টটাও এই মাত্রই নিলাম। আমি এক্সপোর্ট বাজার ভিডিওতে আসলেই আমার এই সমস্যাটা হয়, কারণ একটা দুটো পোশাক আমার নিতে হয়। আমি মনে করি যারা আসবেন তাদের এরকম হবে, একটা দুটো পোশাক নিতে ইচ্ছা করবে। এপাশে ছোট বাচ্চাদের পোশাক রয়েছে, এপাশে আপুদের জন্য হিউজ কালেকশনের পোশাক রয়েছে, ব্র্যান্ড রিলেটেড। আসলে কপি নাকি অরিজিনাল, বা হচ্ছে কোন ফেব্রিক্সটা ভালো হবে, কোন ফেব্রিক্সটা ভালো হবে না, বা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন থাকে। এটাকে আদৌ কি 100% অরিজিনাল এক্সপোর্টের কিনা, বা হচ্ছে এক্সপোর্টের পোশাক হলে কিভাবে আমরা দেখে এক্সপোর্টের পোশাক চিনবো, এই সকল কোয়েশ্চেন ভাইকে আমি আজকে ছুড়ে দিব। ভাই আমাদেরকে সেগুলোর অ্যান্সার দিবে ইনশাআল্লাহ। আশা করছি আপনারা এক্সপোর্ট রিলেটেড যত কোয়েশ্চেন থাকে আজকের ভিডিও থেকে পেয়ে যাবেন। শুধুমাত্র পোশাক দেখলেন ভিডিও শেষ হয়ে গেল, বিষয়টা এমন না। এক্সপোর্টের নলেজ যেন হয়। আজকের ভিডিও দেখলে যারা দেখবে তাদের জন্য এক্সপোর্টের নলেজ হয়, যে এক্সপোর্টের পোশাক এখান থেকে কিনুক অথবা অন্য জায়গা থেকে কিনুক, সেজন্য 100% এক্সপোর্টের পোশাকটা কিনতে পারে। ঠিক আছে ভাই, আজকে কিন্তু আমরা এই ধারণা দেবো সবাইকে। অবশ্যই। তো ভিউয়ার্স, এই যেখানে আছি সেটার অ্যাড্রেসটি বলে দেন না ভাই। আমরা আছি হচ্ছে দক্ষিণ বনশ্রী জি ব্লক, রোড নাম্বার 5, হাউস নাম্বার 53। এটা 10 তলা মার্কেট রোডের এইখানটাতে। আরো সহজ হচ্ছে গুগল ম্যাপসে সার্চ দিতে হবে এক্সপোর্ট বাজার বনশ্রী। আচ্ছা, তাদের কিন্তু আরো দুইটা মানে শাখা রয়েছে। এটা হচ্ছে উত্তরাতে, ওটার অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দেওয়া থাকবে, এবং তাদের রয়েছে শ্যামলীতে। সো এই দুটো শাখার অ্যাড্রেস ফোন নাম্বার ভিডিও নিচে দেওয়া থাকবে, এটা তোমরা বলে দিলাম। তো কথা বলাচ্ছি না ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো ভাই আসি এক্সপোর্ট নিয়ে, সকল তথ্য কাস্টমারদেরকে আমরা দিব ইনশাআল্লাহ। অনেক কঠিন কঠিন কোশ্চেন করব, আপনি প্রস্তুত? আমি সবসময় প্রস্তুত থাকি। বিজনেসের প্রথম থেকে আমি এটা শেখার চেষ্টা করেছি এবং জানানোর চেষ্টা করেছি। আমি যতটুকু জানবো ততটুকু শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি যে শুধুমাত্র এক্সপোর্ট বাজার বিডি থেকে যে প্রোডাক্ট নেবেন এমন না, আপনি এক্সপোর্ট বাজার বিডি নাও থাকতে পারে, আল্লাহ যতদিন তাদেরকে মার্কেটে রাখতে থাকবে। যদি না থাকে সেই ক্ষেত্রে আপনাকে তো চিনে জেনে পরে তো করতে হবে। আপনাকে জানতে হবে যে কোনটা চাষের কই, কোনটা দেশি কই। এইটা যখন আমি আপনাকে চিনিয়ে দিব, প্রতিনিয়ত আপনাকে এক্সপোর্ট বাজার ভিডিওতে আসা লাগবে না, আপনি আপনার বাসার কাছ থেকে এটা কিন্তু নিয়ে নিতে পারবেন। আচ্ছা চলো শুরু করি, প্রথমে কোথা থেকে শুরু করব বলেন? আমরা প্রথমে টি-শার্টেই চলে যাই, কারণ রাউন্ড নেক টি-শার্ট আমাদের 12 মাস প্রয়োজন হয়। এখানে বিভিন্ন ব্র্যান্ড আছে, আমরা ব্র্যান্ডের নাম বলবো না, জাস্ট প্রোডাক্ট দেখাবো। হ্যাঁ, আমরা ব্র্যান্ডের নাম বলবো না, দেখে জাস্ট বুঝে নেবেন যে এটা কোন ব্র্যান্ড। এখানে ফেব্রিকেশন নেই, একটু আমাকে বলে রাখি ভাই, আমরা কিন্তু ব্র্যান্ডের নাম বলছি না, কারণ কপিরাইট ইস্যুর কারণে। কারণ ব্র্যান্ডের নাম বললে বিভিন্ন বড় বড় বিদেশি বড় বড় অনেক নামি দামি ব্র্যান্ড তো আমাদের ভিডিওতে অনেক প্রবলেম করে। সো আমরা ব্র্যান্ডের নাম বলবো না, আপনারা জাস্ট দেখে নিয়েন ভাই। আমরা প্রিন্টটা একটু দেখাবো, ব্র্যান্ড দেখাবো জাস্ট শুধু। এই দেখেন, ও ওয়াও, নাইস নাইস ভাই, নাইস। আচ্ছা
দেখেন এটা কিন্তু কালারও আছে। আচ্ছা, কিন্তু আরো সামনে যে প্রথমে যদি ভাই কোশ্চেন করি যেটা যে আসলে কি দেখে বুঝবে এটা 100% অরিজিনাল এক্সপোর্টেড? প্রথমত আপনাকে যদি টি শার্টের ক্ষেত্রে হয় এটা ফেব্রিকেশন, হ্যাঁ, এবং হচ্ছে এটা সুইং, তারপর হচ্ছে প্রিন্ট গুলো, তারপর ফিটিংস গুলো এবং প্যাটার্ন গুলো আপনাকে জানতে হবে আসলে এই যে ব্র্যান্ডটা মেকিং হয়েছে এই ফেব্রিকেশনটা ধরলেই তো আপনি ফিল করতে পারবেন। এক্স্যাক্টলি, এটা সুইং কোয়ালিটি দেখলে তো আপনি বুঝতে পারবেন, যেটা হচ্ছে লোকালি দেওয়া সম্ভব না, ইম্পসিবল। এই জিনিসগুলো তো আসলে করা সম্ভব না, এগুলোর জন্য কয়েকটা প্রসেসের মেশিন প্রয়োজন হয়। এখন যারা কপি বানায় তারা তো শুধু সুইং করে, কিন্তু প্রসেস যে আছে ওইটা তো সে দিতে পারবে না। আচ্ছা আচ্ছা, এই বিষয়গুলো থেকে এই জিনিসগুলো যখন এটা লোকাল প্রোডাক্ট হবে তখন সুইং এইখানে এসে মিলবে না, ঠিক আছে? এইটা যে এইখান দিয়ে গেছে তখন আপ ডাউন হয়ে যাবে, এখানে যে মিলবে না। যে দেখছেন আপনি বিষয়গুলো, এই যে সুইং গুলো দেখছেন এখানে প্রসেস করে, এটা একটা সুইং, এটা কিন্তু আরেকটা সুইং। আচ্ছা, মানে এক এক জায়গায় এক এক ধরনের প্রসেস, মানে একটা সলিড থাকবে না আর কি। না, হ্যাঁ। তারপরে এই যে দেখেন রিপটা যে আসছে এটার সাথে এটা কিন্তু একই রকম। তারপরে এই যে আপনার লোগোটা যে ওদের ব্র্যান্ডের, আচ্ছা, এইটার বিষয় আছে। তারপর এই যে প্রিন্ট আছে, আপনি এটা ধরলেই অটোমেটিক্যালি বুঝতে পারবেন। তারপরেও অনেকেই আছে যারা গার্মেন্টস রিলেটেড আছে তারা ভালোই বুঝতে পারেন। তারপর যদি সমস্যা হয় সেক্ষেত্রে আরো ডিটেইলি। তবে ভাই একটা কথা কি, যে আমি ধরেন যেটা কাস্টমার, আমি এত কিছু বুঝি না ভাই, আমি 100% এক্সপোর্টেরই পোশাক চাই। হ্যাঁ, আমি এত কিছু বুঝি না, 100% এক্সপোর্টের পোশাক চাই, আমি আপনাকে বিশ্বাস করি। সেক্ষেত্রে কি আমি এক্সপোর্ট বাজার বিড়িতে আসতে পারি? মানে এটা আছে কোশ্চেন। এটা তো আসলে আমরা 2016 সাল থেকে আমরা করতেছি। একটু যদি আমরা দেখাতে থাকি কথা বলি না, ভিডিও বড় হয়ে যাবে, পরবর্তীতে অনেক কিছু মিসিং হয়ে যায়। এখন বিষয়টা হচ্ছে আমরা 2016 সাল থেকে বিজনেস করতেছি, করার পর আমরা 2018-20 সালে এসে দেখলাম প্রত্যেকটা পার্সনের একটাই হচ্ছে সমস্যা, সেটা হচ্ছে যে ভাই আমি তো পে করতে রাজি আছি, কিন্তু আমি তো যে বিভিন্ন জায়গায় ঠকতেছি। দেন আমরা তখন একেবারে ওইখানে স্ট্রংলি দাঁড়িয়ে গেলাম, বাটকে গেলাম যে আমাদের শোরুমে কোনো প্রোডাক্ট নাই, তারপর কোনো যেন একটা কপি প্রোডাক্ট না থাকে। এইটা হচ্ছে আমাদের এক্সপোর্ট ছাড়া কিছু তুলবেন না আপনারা? না, তুলবো না। প্রোডাক্ট ফাঁকা, মনে করেন আমাদের এই একটা ফাঁকা আছে, এইটার জন্য যে প্রোডাক্ট দরকার সেটা আমাদের কাছে নাই। মানে পাচ্ছি কপি প্রোডাক্ট, পাচ্ছি মাস্টার, পাচ্ছি ক্লোন, পাচ্ছি রেপ্লিকা, পাচ্ছি, কিন্তু অরিজিনাল পাচ্ছি না। তার মানে এটা ফাঁকাই থাকবে। ওকে, তার মানে অরিজিনাল ছাড়া কিছু তুলবেন না? তুলবো না। ঠিক আছে। তারপর এই যে এই প্রোডাক্টে যদি যাই, যারা ইউরোপে থাকেন, মানে বেশি ইউরোপ মানেই তো শীতের দেশ, ওইখানে একটু ভারী টি শার্ট গুলি দরকার হয়, হাফ স্লিভ কিন্তু ভারী, এগুলো দেখা যায় বাসায় টুকটাক পড়তে পারে সামারের মধ্যে এরকম। এই যে এই টি শার্ট গুলো আমি জাস্ট শুধু, আপনি একটু ব্র্যান্ড গুলো একটু খেয়াল করবেন, আমি কিন্তু জাস্ট শুধু দেখিয়ে যাবো। হ্যাঁ, আমি কোনো ব্র্যান্ডের নাম বলবো। আচ্ছা, তবে যে ব্র্যান্ডের নাম বললে সমস্যা হয় না, দুই একটা ব্র্যান্ডের নাম বলবেন, মানে যেগুলো ব্র্যান্ড, মানে কোনো ব্র্যান্ডই সমস্যা হয় না, আবার যে কোনো ব্র্যান্ডই সমস্যা হয়ে যায়। হ্যাঁ, এটা ঠিক। মানে আমি চিনি না এমনও ব্র্যান্ড আছে, কখন নামও শুনি না, কিন্তু সেটাতেও প্রবলেম হতে পারে। এক্স্যাক্টলি, এইজন্যই আসলে বলি না, এটা বলারই দরকার নেই। আমরা ব্র্যান্ড দেখিয়ে যে যারা মানে প্রোডাক্ট লাভার আছেন, বিশেষ করে আসলে আমরা কিন্তু সবাই কিন্তু সবকিছুর প্রতি দুর্বল না। অনেকে আছে যে মোটরসাইকেলের প্রতি দুর্বল, অনেকে আছে গাড়ির প্রতি দুর্বল, কেউ আছে বিমানের প্রতি দুর্বল, কেউ পোশাকের উপরে দুর্বল। মানে এক একজনের দুর্বলতা এক এক জায়গায়। তো যারা এইগুলির প্রতি দুর্বলতা আছে তারা কিন্তু দেখলেই বুঝতে পারবে। এক্স্যাক্টলি, যেমন আমি ভাই। হ্যাঁ, তবে আমি অতটা বুঝি না। এই জায়গায় আসার, মানে এই বিজনেসে আসার বিষয়টা হচ্ছে যে আমি স্টুডেন্ট লাইফ থেকে কিন্তু গুলিস্তান থেকে প্রোডাক্ট আমি নিজে কিনে ব্যবহার করতাম। তো তখন দেখতাম কি যে ভাই এখানে যে এক্স লার্জ লেখা আছে না, এক্স লার্জ যেমন হচ্ছে, আমার মনে আছে আমি টম টেইলরের টি শার্ট প্রচুর পরতাম, তো এক্স লার্জ লেখা আছে, এটা আমার বডিতে হচ্ছে, আমি বুঝতে পারতাম না। আচ্ছা, তখন 150 টাকা 180 টাকা করে টি শার্ট গুলো কিনতাম। আচ্ছা, যখন আমি আস্তে আস্তে এই যে জ্যাক এন্ড জোনস আমি কিনতাম, ঠিক আছে, এক্সেল লেখা আছে, ডাবল এক্সেল লেখা আছে, কিন্তু আমার বডিতে হয়। তখন আমি আমার ওয়েট কত 55 60 না, আমার বডিতে হচ্ছে। তো কেমনে কি আমি তো তখন তো বুঝতাম না, তখন তো আসলে লেভেল দেব, শুধু প্রিন্ট দেখতাম, কালার দেখতাম আর পড়তাম। তো দেন যখন আমি বিজনেসে আসলাম তখন বুঝতে পারলাম জিনিসটা, এই যে বড় বড় যে টি শার্ট গুলো আছে তারা কি করে, এইগুলোর কাটিং করে ছোট করে ফেলে, তো ওইগুলি ওখানে সেল হচ্ছে, রিজেক্ট হচ্ছে, ওইগুলো তার আমরা আসলে কখনোই বুঝতাম না যে কোথায় কি রিজেক্ট, কোথায় কি প্রবলেম, এগুলো বুঝতে পারতাম না। কিন্তু প্রিন্ট করা, কিন্তু এটা না প্রিন্ট না, এটা হচ্ছে এমব্রয়ডারি করে, মনে হবে যে গোল্ড গালায় দিছে এরকম বিষয়টা। তো এখন বিষয়টা হচ্ছে ওইখান থেকে আসলে আমি পোশাকের প্রতি দুর্বলতা থাকার কারণে আমি এখন মনে করি পোশাক খুব কুইক দেখেন। ও ভাই, প্রত্যেকটা এইগুলি কিন্তু উপরে নিচে বা আচ্ছা, একটু আমাকে দামের ধারণা তো দিচ্ছেন না ভাই? দামের ধারণা হচ্ছে আমাদের কাছে 250 টাকা থেকে শুরু করে আপনি 3,500 টাকা। ইন্ডিভিজুয়ালি প্রাইস বলবেন না? হ্যাঁ, বলতে পারি, আপনি যদি বলেন আমি সিঙ্গেলি দেখায় বলে দিতে পারি। এটা প্রাইস বলেন না। এটার প্রাইসটা হচ্ছে অনলি 650 টাকা।
650 টাকা। ওকে, এই ব্র্যান্ডটা হচ্ছে স্পোর্টস টাইপের একটা ব্র্যান্ড। আচ্ছা, এইটাই দেখলাম যে ভাই, যে এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 790 টাকা। 790 টাকা, মানে একটা অরিজিনাল জিনিস ভাই। আপনি একটা না তো, এগুলো সবই তো অরিজিনাল না, বুঝছো, মানে এটা কালেকশনটা ভালো লাগছে, ভালো লাগছে সেটা বলেন, না বলবো যে এইটাই মনে অরিজিনাল। না, সবই অরিজিনাল ভাই, সবই অরিজিনাল। আপনারা আসলে আরেকটা কথা, যদি এই যে যেমন আমি কোশ্চেন করবো আপনাকে যে ভাই, যদি আমি প্রুফ করতে পারি এটা অরিজিনাল না, আপনার কাছ থেকে নিলাম, তখন কি করবেন? আমি পুরস্কৃত করব 1 লক্ষ টাকা। এটা তো আজকের ঘোষণা না, আমার তো এটা অনেক আগের ঘোষণা, যে আপনি কোনোটা প্রমাণ করবেন যে প্রুফ যে এটা ভাই এটা কপি, আপনি জাস্ট শুধু আপনি প্রুফটা করে দিবেন, সাথে সাথে আপনি টাকাটা নিয়ে চলে যাবেন। ওকে, ডান। আমাদের যেই ব্রাঞ্চ আসবেন ওই ব্রাঞ্চ। আচ্ছা, ঠিক আছে, আমরা অনেকক্ষণ সময় নিলাম। টি-শার্টের কিছু মানে ভেরিয়েশন দেখাইলাম আমরা, যেমন এই যে এই টি-শার্ট, এই ব্র্যান্ডের টি-শার্ট আমি পরতাম প্রচুর, টম টেইলর, মানে এইটাই আমার খুব পছন্দ হতো, ওদের ফেব্রিকেশন গুলো একটু লাইট হওয়ার কারণে। এটা কিন্তু ভাই উপরে হাই ডেনসিটি প্রিন্ট করা আছে একদম, নিচে কিন্তু আবার প্রিন্ট করা, আবার এই যে এখানে কিন্তু মানে একটু যদি দেখাই আপনাদেরকে একটু ক্লোজলি, এই দেখেন, এই যে এরকম কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, এরপর ভাই তারপরে তো টি-শার্টের মধ্যে এখানে অনেকগুলো ডিসপ্লের মধ্যে আছে, আমরা অনেক ব্র্যান্ড আছে যেগুলো মিসিং হয়ে গেছে। হ্যাঁ, জাস্ট একটু ধারণা দিলাম। আপনি টি-শার্টে মোটামুটি 38 চেস্ট থেকে শুরু করে 56 চেস্ট পর্যন্ত হিউজ পাবেন। সমস্যা হয়েছে আসলে এত পরিমাণ প্রোডাক্ট, কোন পাশ থেকে শুরু করবো আর কোন পাশে যে শেষ করবো। শুরু করেন এক পাশ থেকে ভাই। টি-শার্ট যেহেতু শুরু করছে, তাহলে পোলোতে চলে যাই। আচ্ছা, পোলো, হ্যাঁ, পোলো দেখে চলে যাই। পোলোটা হচ্ছে খুব সুন্দর সুন্দর কিছু কালার আসছে। হ্যাঁ, এগুলো নাইস কালেকশন, নাইস কালেকশন। এগুলো কালারগুলো ও ওয়াও, ওয়াও ভাই, জাস্ট অস্থির কালেকশন। এই কালারটা, এটা তো আরো ভালো লাগছে, মেরুন কালারটা। এটাও খুবই প্রিমিয়াম একটা। ভাই একটু কথা বলেন আমাদের সাথে কথা বলেন। আপনার সাথে কথা বলতেছি, আপনার তো কোশ্চেন ছোড়ার কথা, কোশ্চেন ছোড়েন আপনি। আচ্ছা, কোন বিষয়ে কোশ্চেন ছাড়বেন? আচ্ছা, ঠিক আছে, পোলো টি-শার্টের মধ্যে ভাই কি কি দেখতে হবে আমাদেরকে, যে আসলে এটা অরিজিনাল এক্সপোর্ট কিনা? আচ্ছা, পোলো টি-শার্টের ক্ষেত্রে ওই যে ওইরকমই বিষয়টা, আপনার ওই যে সুইং, ফেব্রিকেশন, কালার কম্বিনেশন, ওকে, তারপর অ্যাকসেসরিজ, তারপরে এইটা এই জিনিসটা আপনার ভাঙতে পারবেন না, আপনি কখনোই ভাঙতে পারবো না। আপনি দেখেন, ট্রাই করেন একটু। তাই নাকি? পোলোটা হয়তো নষ্ট হবে, কিন্তু ভাঙতে পারেন। এইভাবে, এই যে এইভাবে। কি বলেন ভাই? আপনি যদি ভাঙতে পারেন তখন এটা কপি হয়ে যাবে। ও, মানে এটা ভাঙতে পারলে কপি? হ্যাঁ, এটা তো আসলে ভাঙা যাচ্ছে না। এটা কখনোই পারবেন না, আপনার প্লাস লাগবে। এত শক্ত? আপনি ট্রাই করেন না। না, পারলাম না তো। 10 মিনিট দিলাম, আপনি ট্রাই করেন। 1 ঘন্টা দিলাম, আপনি পারবেন না এটা ভাঙা করতে। ও, বুঝতে পারছেন? এটা ঘনত্বটাই ওইরকম। তার পাশাপাশি তো হচ্ছে এই যে আপনাকে জাস্ট শুধু প্রোডাক্ট হইলেই তো হবে না, সুইং কোয়ালিটি গুলো আপনাকে দেখতে হবে না। এক্স্যাক্টলি দেখতে হবে না, এইগুলো তো আসলে মিলাইতে পারবেন না। সুইং প্রোডাক্টের মধ্যে মানে A to Z ডিটেইল গুলো থাকবে, সবকিছু মানে A to Z। তারপরে এই যে প্লাকেটটাই তো মিলাইতে পারবেন। আরেকটা কথা ভাই জানেন, আরেকটা কোশ্চেন, ওটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যেমন এই যে এই পোশাকটা, এটা কি রিসেন্টলির পোশাক, মানে এক্সপোর্টের? অনেকে আছে কি যে 5-7 বছর আগে লট কিনে এক্সপোর্ট বলে। এইটা কি আপনি বুঝবো ভাই? এইটাই যদি আমাদের একটু বলেন। বিষয়টা হচ্ছে আপনি এই প্রোডাক্টটা জাস্ট একটু নাকে নেন। নাকে নিব? হ্যাঁ, নাকে একটু ফ্লেভার নেন, আপনি তো ফ্লেভারই পাবেন। একটা প্রোডাক্ট যখন ওল্ড হয়ে যায়, ওইটার মানে একটা দুর্গন্ধ আসে। আর টাকা যেমন হচ্ছে, আপনি নতুন একটা ঘ্রাণ আছে, ফ্লেভার আছে। এক্স্যাক্টলি, ঠিক এই ফ্লেভারটা আপনি পাবেন। ও হ্যাঁ, আর যখন এটা পুরান হয়ে যাবে, এটা থেকে কেমন একটা দেখবেন আপনার বাসায় 6 মাস 1 বছর যাবত আলমিরা একটা আটকানো আছে, দেখবেন কেমন ভাবছে একটা গন্ধ আসছে, ঠিক এরকম একটা গন্ধ চলে আসবে। তো আপনি আমাদের শোরুমে আসেন, কখনো কি কোনো স্মেল পাইছেন কিনা? আপনি পর্যন্ত অনেকবার আসছেন, এক্স্যাক্টলি স্মেলটাই নেই, কারণ আমাদের সবসময় নতুন নতুন প্রোডাক্ট আপনার সামনে দিয়ে তো কতগুলি প্রোডাক্ট আমরা নতুন ঢুকাইলাম। এক্স্যাক্টলি, বুঝতে পারছেন? এরকম ঢুকতেছে আমাদের, রেগুলার ঢুকতেছে। আচ্ছা, এইটার প্রাইস কত ভাই? কোনটা? এটা হাতেরটা, এটা হচ্ছে 2490। 2490। দেখেন, অরিজিনাল বলতে কি বোঝায় ভাই? আমাদের একটু প্রাইস একটু হালকা ধারণা দিয়ে। হালকা ধারণা, যেমন তার আগেরটাই যেমন ছিল, এটা 650 টাকা। 650? হ্যাঁ, দেখেন 650 এর উপরে। এটা বলো দুইটাই পোলোই কিন্তু একসাথে রাখা। একটা 650 টাকা, একটা 2490 টাকা, মানে 4 গুণ বেশি। এই হচ্ছে বিষয়টা। এটা হচ্ছে ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে। এটার ভিতরে কিছুই নাই, কিন্তু যা আছে যে পরে সে জানে এটা কি। বুঝতে পারছেন? আপনার পছন্দ হবে না, আমার পছন্দ হবে না। এই যে দেখেন, এটার প্রাইস কত? হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে 1950 টাকা। 1900। আচ্ছা, পোলো টি-শার্ট কত থেকে শুরু হয়েছে আপনাদের? আমাদের পোলো টি-শার্ট হচ্ছে মেবি 650। আচ্ছা, যাদের পছন্দ হবে ভাই স্ক্রিনশট দিয়ে ভাইকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে প্রাইসটা মানে জেনে নিয়েন। আসলে সকল প্রাইস বলা পসিবল হয় না এক্সপোর্টের ক্ষেত্রে। হ্যাঁ, যেমন এই যে এটা ভাই, এই যে এই লোগো দেখে তো সবাই বুঝে গেছে। এটার প্রাইস কত? হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে 1350 টাকা। 1350। এটা কিন্তু আমাদের এই লোগোর মধ্যেই
850 থেকে শুরু, 890 টাকা থেকে শুরু করে 1350 টাকা, 890, 990, 1350 এরকম বিভিন্ন রেঞ্জের মধ্যে। আচ্ছা, পোলোটা আমার এইখানেও আরো কিছু কালেকশন আছে, আমি যদি এই পাশটাতে দেখাই। এবার হ্যাঁ এই পাশে একটু দেখি আমরা পোলো টি-শার্ট। এটা কিন্তু মাত্রই আসছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা মাত্রই আসছে। এই কালার গুলো কখনোই আগে আসেনি। আচ্ছা আচ্ছা, এটা একবার ফার্স্ট টাইম। এইটার মধ্যে একটা ডিফারেন্ট একটা জিনিস আছে, আপনি বুঝতে পারতেছেন কিনা, আমি এই ফেব্রিকের মধ্যে একটা স্টার স্টার একটা ভাব আছে। হ্যাঁ আপনি দেখেন তো, স্টার স্টার একটা ভাব আছে, মানে একটু অ্যাঙ্গেল থেকে তাকাইলে একটা রিফ্লেকশন আসে। হ্যাঁ একটু রিফ্লেকশন আসে, বুঝতে পারছেন? এটা একেবারে নতুন, এটা আমাদের আজকে এই মাত্র ঢুকলো এই শোরুমে। আর কালার তো হিউজ দেখতেছি, এটা হিউজ কালার আসছে। ওকে, অনেকগুলো কালার আসছে ভাই। ও হোয়াইটটা তো জোস লাগতেছে ভাই। আচ্ছা, আর এক্সপোর্টের পোশাকের ভাই রং কষের কি বলবেন আপনি? মানে এগুলো কালার টালার উঠবে কিনা, বা হচ্ছে কালার ফেড হয়ে যাবে কিনা? এই ব্র্যান্ড আমি বলবো কয়েক হাজার মিলিয়ন টাকার মালিক ওনারা। এই ব্র্যান্ড ভ্যালুটার কথা বলছি। আচ্ছা, তো যখন একটা ব্র্যান্ড ভ্যালু থাকে, সে কখনোই চাইবে না তার মার্কেট থেকে সে আউট হয়ে যাক। আপনি কি চাইবেন আপনার কোম্পানির বদনাম হয়ে যাক একটা প্রোডাক্টের জন্য? তো তারা এমন ভাবেই, এই যে একেবারে লেটেস্ট আসছে, এমন ভাবেই প্রোডাক্ট গুলো আসলে মেকিং করে বা এমন ভাবেই দেয় কোনো কাস্টমার ক্লেম যেন না আসে। আচ্ছা আচ্ছা, কারণ আপনি আজকে হয়তো বা এটা এই ব্র্যান্ডের দ্বারা আপনি ফল্ট হয়ে গেল, আপনি কিন্তু আর কখনোই কিন্তু আসবেন না বা এই প্রোডাক্ট পারচেজ করবেন না। সো এক্সপোর্ট প্রোডাক্ট এই কারণেই পড়বেন, এই রং কালার নিয়ে আপনার কখনো টেনশন করা লাগবে না। ঠিক আছে, মানে একটা ব্র্যান্ডের আমি কি পরিমাণে ভেরিয়েশন দেখাইলাম, আপনি বুঝতে পারতেছেন? অনেক, এগুলো পুরো জ্যাক এন্ড জনসেরই তো সব দেখাচ্ছেন। জাস্ট এই মাত্র আসছে, এর মধ্যে এটা খুব সুন্দর জুস সিলেক্টেড হোম। আচ্ছা আচ্ছা, সিলেক্টেড হোম ডিফারেন্ট, সবই কিন্তু 100% অরিজিনাল এক্সপোর্টের। এটা আমি বলছি, ভাই বলতেছে এবং সে বলছে হয়ে দেন হচ্ছে আসছে। হ্যাঁ, জাস্ট প্রোডাক্ট আসছে এমন না, মানে আমাদের কিন্তু অফিস থেকে কোয়ালিটি চেক হয়ে দেন হচ্ছে আমাদের শোরুমগুলিতে চলে আসে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে কখনো সুযোগ হলে আমাদের অফিসে কিউসি রুমটা দেখাবো না। আচ্ছা আচ্ছা, আমাদের কিউসি রুমে কিভাবে কি কাজ হয়, একটা প্রোডাক্টের কি কি ধরনের কাজ থাকে, বা এইগুলো না হলে আসলে আমরা কখনো শোরুমে। ওকে, তারপরে কিসে যাব? শার্টে যাই ভাই। শার্টে, আচ্ছা আমরা শার্ট বেশি অনেক সময় নিয়ে ফেলতেছি আমরা। আচ্ছা, শার্টের মধ্যে যেমন হচ্ছে আপনার কোনো কালার পছন্দ আছে? আমার ভাই আপনার এখানে সব কালার পছন্দ হয়েছে সিরিয়াসলি, মানে বিভিন্ন অ্যাঙ্গেলের কালেকশন আছে। তো দেখেন আমার কিন্তু ব্ল্যাক কালার, তারপর স্ট্রাইপের, তারপরে যে ফুল থাকে বা বিভিন্ন ধরনের এগুলো পছন্দ। সেক্ষেত্রে কিন্তু এখানে অনেক কালেকশন আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে যখন আমি নিব তখন মনে হবে যে এই দুইটা নেই, কিন্তু প্রায় সবই কালেকশন ভালো। হ্যাঁ, আমি ব্র্যান্ড গুলো দেখাই, জাস্ট যেটা সামনে আসে ওইটাই। এটা একটা ব্র্যান্ড, এটা একটা ব্র্যান্ড, এটা একটা ব্র্যান্ড। এই যে এগুলো, হ্যাঁ ভাই এভাবেই দেখান, এভাবে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এভাবে বোঝা যাচ্ছে, মানে আমি কি জাস্ট ভেরিয়েশনটা একটু প্রাইস গুলো বলো, ধারণা দেন ভাই আমাদেরকে। এটা হচ্ছে 990 টাকা। 990 এটা। এটা হচ্ছে 1090 টাকা। কত টাকা থেকে শুরু হইছে আমাদের শার্ট? আমাদের মনে হয় 850 থেকে শুরু। হ্যাঁ, এটা 1150 টাকা। আমরা 850 থেকে শুরু করে 1500 টাকার মধ্যে আসলে আমি শার্টগুলো নিতে পারবো। 1500 টাকার উপরেও আছে, কত 2500 3000 টাকাও আছে। আচ্ছা আচ্ছা, কিন্তু দেখা যায় আমাদের ভেরিয়েশনটা বেশি হচ্ছে 1000 টাকা থেকে 1500 টাকা, এটার মধ্যে বেশি। আচ্ছা, এর থেকে একটু কম যেগুলো, ওগুলো একটু কম আছে। এটা দেখানোর দরকার নেই। তারপরে এই যে ভাই ব্ল্যাক কালারটা, এই শার্টটা আমার খুবই পছন্দের। হ্যাঁ, এটা মেবি জারার। দেখি ফুল স্লিভ না হাফ স্লিভ? এটা ফুল স্লিভ। আমি যা দেখাচ্ছি সব ফুল স্লিভের কালেকশন। আমার কাছে এই ব্র্যান্ডটা কেনই জানি ভালো লাগে, এই ব্র্যান্ডটা ফিঞ্চ হ্যাটন। আচ্ছা আচ্ছা, ওদের মানে গেট আপ সেট আপ এবং আলাদা। হ্যাঁ, আর এগুলো কিন্তু ভাই রং কস গ্যারান্টি। যেমন আরো একটা সুন্দর একটা শার্ট আছে, আমি নিজেও নিয়েছি, এটা অন্য কালারটা। এই শার্টটা খুবই প্রিমিয়াম করেছে। প্রথমত হচ্ছে লোগোটা প্রিমিয়াম সেগমেন্ট। আচ্ছা, ওদের ব্র্যান্ডিং এর এইখানটাতে এক্সট্রা কাপড় এবং আপনার হাতার মধ্যে একটা পট্টি দেওয়া। আচ্ছা আচ্ছা, সেই রকম একটা ভাব আসে। আপনি যদি মানে অনেক সময় পার্টিকুলারলি হয় না, আপনি সিঙ্গেলি যদি ডেনিমের সাথেও একটা মানে ফর্মাল মানে একটা কাট দেন, খুব ভালো লাগে। রিমি কটন। আচ্ছা, তারপর হচ্ছে এই যে ফিঞ্চ প্যাটার্নের এক কালার বেস ফিল্ড, তারপর স্ট্রাইপের মধ্যে। এই যে এটা জোস লাগতেছে ভাই, প্রত্যেকটাই খুবই সুন্দর। শার্টটা জোস লাগতেছে। আমি জাস্ট শুধু একটা সাইজে দেখাচ্ছি, এগুলো মেবি লার্জ সাইজের। হ্যাঁ, তার মানে এগুলো হচ্ছে আমরা 800 থেকে শুরু করে 1500-1300 টাকার মধ্যেই পাবো আর কি। মানে আমি ওটা বলি না, আমি বলছি, আবারও বলি ক্লিয়ার, কারণ অনেকেই হচ্ছে ভুলটা নিয়ে ফেলে। 800 থেকে 1000 টাকা পর্যন্ত যে রেঞ্জ, এটা একটু কম আছে। ও আচ্ছা আচ্ছা, 1000 থেকে 1500-1800 টাকা পর্যন্ত বেশি। আচ্ছা, 1800 থেকে 2500 টাকা পর্যন্ত আবার কম। বুঝছি না, মানে রেঞ্জটা হচ্ছে 1000 থেকে 1800 টাকার মধ্যে হিউজ পাবেন আপনি। আপনার বাজেট ফ্রেন্ডলি হবে।
ওকে দেখেন অনেক কালেকশন ভাই, অনেক কালেকশন। এগুলো কিন্তু প্রত্যেকটাই খুললেই দেখবেন যে কিছু না কিছু আছে। দেখেন আপনি দেখেন তো কিছু না কিছু আছে, মানে স্পেশালি কিছু না কিছু আছে। এখন আমাদের সম্ভব না যে কোন প্রত্যেকটা খুলে খুলে দেখেন, যতটুকু পারতেছি আমরা একটু ধারণা দেওয়ার। এটা একটু খুলে দেখেন তো ভাই, এই যে এটা, হ্যাঁ এটা ভালো লাগতেছে, প্রত্যেকটাই সুন্দর, মানে কোনটাই ভালো খারাপ লাগার মতো না। চোস ভাই দেখেন এই যে এই শার্টটা আপনি কিন্তু এটা 12 মাস পরতে পারবেন। হ্যাঁ 12 মাস পরা যাবে। ফেব্রিকেশনটা খুবই সুন্দর। চেকটা দেখেন আপনি, চেকটা সুন্দর। এটা ঠিক আছে, অক্সফোর্ডের মধ্যে। ঠিক আছে ভাই, আর শার্ট দেখবো? আর শার্ট দেখবেন না, হাফ স্লিভ তো বাকি আছে। হাফ স্লিভ আছে আর? হ্যাঁ এই যে হাফ স্লিভ গুলো এইখানে। হাফ স্লিভের তো একই রকম না ভাই? না আলাদা। একটু দেখেন তো হাফ স্লিভ কয়টা? এগুলো আলাদা, এগুলো আলাদা। আচ্ছা ফুল স্লিভ দেখলাম, এটা হাফ স্লিভ দেখেন না আমাদেরকে, কিছু হাফ স্লিভ দেখেন। আপনি যেহেতু যদি কষ্ট হচ্ছে যে না ভাই আমার গরম লাগে প্রচুর, এই যে ফেব্রিক, আচ্ছা এই কিউবান কলারের মধ্যে, এগুলো কিন্তু খুব ট্রেন্ডি। আচ্ছা এগুলো একটু বের করে দেখাই, বের করে দেখাতে হবে, একটু হালকা দেখাতে হবে। এই দেখেন, ও নাইস, ট্রেন্ডি এগুলো, এই দেখেন। দেখেন আচ্ছা এগুলো কিন্তু ট্রেন্ডি। আচ্ছা 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 বুঝছি, সুন্দর সুন্দর কালেকশন আছে। এগুলো কিন্তু আপনি আসলেই পাবেন। এগুলো কত করে? এগুলি 990 টাকা আছে। 990। তারপর এর মধ্যে আরো কিছু নতুন 990 এর শাড়ি, এটা ভালো ভালো শার্ট। হ্যাঁ এই যে এটা কত? 990। 990 ঠিক আছে। আবার এটা হচ্ছে 1190। এটা 1190 ব্ল্যাক এর। হ্যাঁ এটা হচ্ছে আবার ব্র্যান্ডের উপর ডিপেন্ড করছে। ও এটা জ্যাক এন্ড জোন্স আর এটা লিফটিস। আচ্ছা আচ্ছা, বিষয়টা হচ্ছে এখানে আপনি যে কোনো প্রোডাক্টই নেন, এটা হচ্ছে আপনার ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে। এই কালারটা দেখবে, এই কালারটা সুন্দর লাগতেছে। হ্যাঁ কালারটা সুন্দর দেখেন, সবই তো আপনাদের জন্য, বুঝতে পারছেন। তারপর এই জায়গাটা দিয়ে যেতে আসলে কি আমাদের কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে না, কালারটা আরো ভালো বোঝা যাবে। আপনি কখনোই বাস্তব চোখ, আল্লাহ যেটা আপনাকে দান করছে এটার মধ্যে তো আপনি কোনোটার ভিতরে ফিল করতে পারবেন না। না দেখেন যারা হচ্ছে একটু আনকমন আর কি, ঘুরতে যায় এদিক সেদিক, তাদের জন্য এগুলো কিন্তু খুবই পারফেক্ট। এই শার্টটা যদি আপনি দেখেন, আপনি বলুন ভাই আমি এটা নিব, তাই আপনি শার্টের গেটআপটা দেখেন। প্রথমত হচ্ছে ফেব্রিকটা হচ্ছে রিমি কটন, তারপর পকেটটা দেখেন, তারপর হচ্ছে কিউবান কলার, তারপরে নিচে হচ্ছে আপনার স্ট্রেট। এটা একটু না একটা মানে মানে সিম্পলের মধ্যে বেশি স্মার্ট, এগুলো বেশি স্মার্ট। হ্যাঁ আমার এক কথায় একটা কালারই পাইছি, হয়তো একটা সাইজই পাইছি, যা পাইছি আমি কিন্তু নিয়ে ফেলছি। এবং সবই হাফ স্লিভ, আপনি দেখতেছেন কালারগুলো, এটা ফেব্রিকটা ধরেন আপনি মাথা নষ্ট। মানে প্রত্যেকটা কোনো ব্র্যান্ডই আপনি মিস দিতে পারবেন না, কোনো ব্র্যান্ডকে আপনি বলতে পারবেন যে ভাই এটা তো এরকম না ওইরকম হওয়া দরকার, কিন্তু আপনার সাইজে তো হবে না। মানে বিষয়টা হচ্ছে আপনাকে সুন্দর একটা প্রোডাক্টের জন্য মানে আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে যে ভাই আল্লাহ আপনি আমাকে একটা সুন্দর প্রোডাক্ট মিলিয়ে দেন এক্সপোর্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে সব ক্ষেত্রেই, শুধুমাত্র ইসের ক্ষেত্রে শুধু যে আপনার পোশাকের ক্ষেত্রে এমন না, সবকিছুর ক্ষেত্রে কিন্তু মানে এই বিষয়গুলো আর কি আপনি যদি খেয়াল করেন। তারপর আরো অনেকগুলো কালারের মধ্যে এই জায়গাটাতে আছে, অনেক কালেকশন ভাই, অনেক অনেক কালেকশন, হিউজ কালেকশন, হিউজ ও এখানে তো বের করে নাই না? না মানে আমি এক একটা রোর মধ্যে এক এক ধরনের আইটেম। আচ্ছা ভাই আপনার পুরো দোকান আওলায় ফেলছেন। না সমস্যা নাই তো ভাই। আচ্ছা কারণ অনেকেই আছেন অনেক দূরে থাকেন, দেখতে পারেন না, আপনার ভিডিও দেখছে, ভিডিওই দেখছে, আর কিছু দেখবেন। তারা যদি বলি যে ভাই একটু আমাদের একটা পেজ আছে একটু ফলো করে আসেন, ওইখানে আপডেট দিয়ে দেওয়া হয়, না ভাই আপনি আমাকে ছবি দেন, তো এটা দেখা যায় একটু কষ্ট হয়ে যায়। তারপর যদি আপনারা একটু চেষ্টা করেন যে ভাই একটু ঘুরে দেখে আসলেন কালেকশন কি আসলো, তাহলে কিন্তু আমাদের জন্য একটু সুবিধা। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আবার ম্যানের ব্ল্যাকের মধ্যে, এটা চেকের মধ্যে, ইউজ পোলোর। আচ্ছা চেকের মধ্যে আছে এরকম প্রিন্ট, হ্যাঁ হোয়াইট এটাকে তো দেখলাম আমরা। এটা হ্যাঁ দেখেন অনেক কালেকশন, এটার একটু ভেরিয়েশন আছে, কালারটা সুন্দর। হ্যাঁ রেড। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আর থাক অনেক দেখলাম, আর কিছু দেখেন না, থাক এই হাফ সিলভার দেখবো না। আপনি কি করে ফেলছেন পুরো জায়গায়, কোনো সমস্যা নাই। তারপরে যদি আমরা চলে যাই, এরপরেই হচ্ছে আমাদের ফর্মাল এবং টুইল কালেকশন। আচ্ছা আমরা টুইলটা যদি একটা ব্র্যান্ডের দেখাইলে মোটামুটি অনেক হয়ে যাবে। যেমন আমি একটু দেখাই, এই ব্র্যান্ডটা আমাদের কাছে সব সময় থাকে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, ঈগল পাখি না? আমি বলি ঈগল পাখি। হ্যাঁ ঈগল পাখি, আমি জাস্ট নিচেই রেখে দিই, উপরে জায়গা নেই। দেখেন অনেক সময় ওই যে অনেকে একটু মাইন্ড করে যে ভাই আপনাদের শোরুমে একটা জুতা খুলে আসতে দেখেন, আমরা এই কারণেই আসি। একটু আগে দেখলেন যেমন আমার হাত থেকে একটা শার্ট পরে গেছে,
স্বাভাবিক যদি এখানে জুতার ময়লা থাকতো স্বাভাবিক এটা নষ্ট হয়ে যেত, এটা আমরা সিল করতে পারতাম না। আমরা কিন্তু এই ফ্লোরে বসেই খাই। আচ্ছা আচ্ছা, আমরা শোরুমে যখন থাকি তখন ফ্লোরে বসেই খাই, এবং ফ্লোরে খালি পায়ে থাকার কারণে আমরা কিন্তু রিল্যাক্সলি বসে উঠে শার্ট প্যান্ট পরে গেলে ওটা সমস্যা হয় না। এবং আবার কাস্টমারও তো যখন ট্রায়াল দেয় তখন কিন্তু জুতা খুলেই দেয়, বুঝতে পারছেন? তো এই রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকার কারণে আমরা কিন্তু এটা করি না, মানে টোটালি হচ্ছে খালি পায়ের ব্যবস্থাটা করেছি। এটা হচ্ছে একেবারে আপডেট, কোমরের মধ্যে ইলাস্টিসিটিও দেওয়া হয়েছে। আবার হচ্ছে এগুলোর প্রাইস কেমন ভাই, একটু ধারণা দেন। আগের প্রাইসই আছে আমাদের, এগুলো প্রাইস বাড়ে নেই। 1750 1750 আগের প্রাইস আছে। তারপরে এদিকটা দিয়ে কালার গুলো আমি জাস্ট কিন্তু একই ব্র্যান্ডের হিউজ কালার দেখাইতেছি। কালার গুলো দেখছেন? প্রত্যেকটা কালারই খুবই সুন্দর। একটু উপরে ধরেন ভাই, হ্যাঁ একটু পা দিয়ে ধরেন, পা দিয়ে ধরেন, হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ ওকে। এগুলো এটা হচ্ছে একটা ব্র্যান্ডেরই আমি জাস্ট শুধু দেখাইলাম। মানে আমাদের হচ্ছে মানে এক এক দিন এক একটা প্রোডাক্টের উপরে শুধু আপডেট থাকে, অনেক কালেকশন ভাই, অনেক। ঠিক আছে, এগুলো ভাই ধারণা কত জনে বললেন? কত? সবগুলো 1750। একটা ব্র্যান্ডেরই দেখাইছি এতগুলো কালার। ও একটা ব্র্যান্ড, ইগল পাখি। হ্যাঁ ইগল পাখি এত কালেকশন। আচ্ছা আচ্ছা, আর অন্যান্য গুলো তো এখনো যায়নি। এখন আপনি বলেন এখান থেকে কোন কালারটা আপনার পছন্দ হয়? আপনাদের সব কালার অলরেডি দেখাই ফেলছেন। আচ্ছা এগুলো টুয়েলই নাকি? টুয়েলভ থাকবে যদি ইয়া হয়, সেক্ষেত্রে তো অনেকগুলো দেখাই ফেলছেন। হ্যাঁ ব্র্যান্ডে দেখাই। আমি এখন জাস্ট ব্র্যান্ড দেখাবো। ব্র্যান্ড এটা একটা আলাদা ব্র্যান্ড, এটা একটা ব্র্যান্ড। হ্যাঁ দেখেন কত কালেকশন, এটা আলাদা একটা ব্র্যান্ড না? হ্যাঁ এখন জাস্ট শুধু ব্র্যান্ড দেখাচ্ছি যে এগুলো হচ্ছে ব্র্যান্ড। আচ্ছা মোটামুটি কতগুলো ব্র্যান্ডের কালেকশন আপনাদের কাছে থাকে? এটা আমার জানা নেই, মানে একটা ধারণা দেন ভাই, কতগুলো ব্র্যান্ড দিতে পারবো না, তাও মানে এটা ধারণা দেওয়া একেবারে ইম্পসিবল। আচ্ছা আচ্ছা, মানে কতগুলো ব্র্যান্ডে কাজ করে? 100 প্লাস ব্র্যান্ড আছে। 100 প্লাস? ও আমি তো বলছি 50-60টা। আচ্ছা আচ্ছা, 100 প্লাস ব্র্যান্ড আছে। কারণ আমি যে বললাম না যে আমি নিজেও বলতে পারবো না যে আসলে কোনটা। এইটা তো আলাদা একটা ব্র্যান্ড মনে হয়। আচ্ছা এক একটা ব্র্যান্ড, কালার হয়তো বা সিমিলার মনে হতে পারে, কিন্তু এক একটা এক ধরনের ব্র্যান্ড। বুঝতে পেরেছি। আচ্ছা আমরা তো জাস্ট কয়েকটা ব্র্যান্ডই জানি, মনে করেন যে টমি সিকে, ইগল, কিছু কিছু, হ্যাঁ ডিজেল, হুগো বস, এইগুলি। কিন্তু এইগুলো ছাড়াও অনেক ব্র্যান্ড আছে যেগুলো হচ্ছে অনেক প্রিমিয়াম, আমরা ওনাদের নামও শুনিনি, বুঝতে পারছেন? এগুলো সব ব্র্যান্ডের একই রকম দাম নাকি ভাই? না 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 না, এইগুলো ওই যে বললাম ভেরিয়েশন আছে। ভেরিয়েশন আছে ভাই। আপনি যে যদি বলেন যে মানে কি বলে মোবাইলগুলো কি সবই একই দামের? না না, ডিসপ্লেতে রাখা, এটা তো কোয়ালিটি ওয়াইজ ভ্যারি করে। আসলে কোনটা, এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার। হ্যাঁ তো এই বিষয়গুলো হচ্ছে টোটালটাই যে আপনার বেস। এই যে ভাই এই প্যান্টটা তো মনে হয় আপনার কাছে নাই, নাই এরকম হচ্ছে সাইজ নেই হয়তো। ওই যে 34টা দেখেন 34 এ আছে, বুঝতে পারছেন? এখন বিষয়টা হচ্ছে যে আপনার ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে যে আপনি আসলে কোন ব্র্যান্ড নিতে চান, এটার কোয়ালিটি কেমন, বুঝছে, এই প্রোডাক্টটা কেমন, এই হচ্ছে বিষয়টা। ঠিক আছে ভাই, এগুলো কত করে? টুয়েল প্যান্ট যেগুলো দেখাইলেন, টুয়েল প্যান্ট গুলো হচ্ছে 850 790 থেকে বা 850 থেকে শুরু করে আপনি মোটামুটি 1800-2000 টাকার মধ্যে, 1800-2000 টাকার মধ্যে। ঠিক আছে, মানে এটা জাস্ট হচ্ছে একটা ধারণা দেওয়া। এখন আপনি যদি বলেন আমি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে প্রাইস বলে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তারপরে যদি আমরা ফর্মালে যাই, এগুলো হচ্ছে ফর্মালের মধ্যে। আচ্ছা ফর্মাল, আচ্ছা ও দেখেন কি স্লিপ করে পড়ে গেছে, খেয়াল করতে পারিনি। আচ্ছা ফর্মালগুলো দেখেন তো ভাই, একটু প্রাইস ধারণা দিন আমাদেরকে। প্রাইস হচ্ছে 990, 1090, 1190, 1350, 1490, আচ্ছা 1450। এগুলো কিন্তু প্রত্যেকটাই কোনো না কোনো ব্র্যান্ড। আমি জাস্ট শুধু হচ্ছে আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি। ওকে, এই একটা ব্র্যান্ড দেখায় দেন তো ভাই আমাদেরকে, কি ব্র্যান্ডের এটা পোশাক? খুবই পপুলার একটা ব্র্যান্ড। ঠিক আছে, বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কালেকশন কিন্তু এখানে আছে। আপনারা যারা আসলে ব্র্যান্ড লাভার, মানে এক্সপোর্ট ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারেন না, কিন্তু চাচ্ছেন যে ভাই আসলে এক্সপোর্টের পোশাকের তো অনেক ধরনের অনেক রকম সমস্যা থাকে, অনেকে অনেক ধরনের ভালো এগুলো, বুঝতে পারছেন? অনেকেই বলে যে ভাই আসলে এক্সপোর্ট পোশাক কিনতে চাই, বাট এক্সপোর্ট পোশাকের আসলে সন্ধানটা জানি না। এইটার জন্য কি আমাদের জন্য তো হচ্ছে আমরা আছি যে ভাই আমি টাকা দিব, হ্যাঁ কিন্তু ভালো প্রোডাক্ট, ভালো আমার এক্সপোর্টের প্রোডাক্ট কিনতে আহামরি টাকা দাও তো লাগে না। এই দেখা যাচ্ছে যে আপনার যদি কেউ 5000 টাকা মার্কেট করে, অনেক মার্কেট করতে পারে, অনেক। তারপর কি ডেনিম প্যান্টে চলে যাব? হ্যাঁ ভাই আমরা একটু ডেনিম প্যান্টে চলে যাই। প্যান্টে যদি চলে যাই, আমি জাস্ট শুধু একটু বের করি ব্র্যান্ড। আপনি জাস্ট পাটা দিয়ে দেখাই দেন। হ্যাঁ দেখাই দেন, এর প্রাইসটা একটু ধারণা দিন ভাই আমাদেরকে।
আচ্ছা ডেনিম প্যান্টের ক্ষেত্রে ভাই একটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন যে আসলে ডেনিম প্যান্টের ক্ষেত্রে কিভাবে বুঝবে এটা আসলে অরিজিনাল একটা এক্সপোর্টের প্যান্ট? ওয়াশ, ফেব্রিকেশন, এই বিষয়গুলোতে আপনার ধারণা থাকতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন। এই যে দেখ, ও এটা তো সুন্দর। এটা সাইজ কত ভাই? এটা হচ্ছে 34। আচ্ছা আচ্ছা, নাইস। এটা হচ্ছে যারা জিম বডি আছে আমাদের মতো, যাদের একটু থাইটাই আছে ভালো, তারা একটু কমফোর্ট খোঁজে। ওকে। ক্যালভিন, এটা কিন্তু ভাই অন্য একটা ফ্যাব্রিক্স। আচ্ছা, ভাইয়ের কাছে কিন্তু 12,000 টাকার প্যান্টও আছে না ভাই? আছে, এখনো আছে, থাকে মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কত থেকে শুরু করছে ভাই আপনাদের প্যান্টের মানে দাম? আপনার ডেনিম প্যান্টটা 990 থেকে শুরু করে আছে। আচ্ছা, ডেনিম প্যান্ট 990 থেকে শুরু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে 990 টাকা। এটা 990, ঠিক আছে। দেখেন কত সুন্দর একটা সুইট একটা প্যান্ট, মাত্র 990 টাকা। আর এগুলো কিন্তু সবকিছু কিন্তু ভাই কালার, রং, সবকিছু গ্যারান্টি। মানে এগুলো ওই এক্সপোর্ট, যখন অরিজিনাল প্রোডাক্ট কিনবেন তখন তার আপনার কি ওটা জানার দরকার। মানে আপনি যখন একটা আইফোন নেবেন তখন তো আপনাকে সার্ভিসের জন্য আশা করা লাগবে যে এই সার্ভিস আছে কিনা, ওই সার্ভিস আছে কিনা, পাবো কিনা। মানে আপনার তো ওইটার মধ্যেই সবকিছু পেয়ে যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে আপনি এটা নিয়ে টেনশন করা লাগবে না, যে আপনি যখন অরিজিনাল একটা প্রোডাক্ট নেবেন তখন তো আপনাকে এটা সাইজ কত? এটার সাইজ হচ্ছে 34। না, কালেকশন একটা সুন্দর কালেকশন, গ্র্যান্ডিং এর মধ্যে। হ্যাঁ, টোকিও লন্ড্রি। এটাও যেমন হচ্ছে, দেখি আমরা এটার প্রাইসটা কত। এটার প্রাইস কত? টোকিও লন্ড্রির হ্যান্ডটেকটা মনে হয় ছিঁড়ে গেছে। আচ্ছা, না আছে 1190 টাকা। 1190 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জ্যাক এন্ড জোন্স। জ্যাক এন্ড জোন্সের আমাদের দুইটা ক্যাটাগরি করা হয়, একটা 1650 আর একটা 1950 টাকা। 1950 টাকা। হ্যাঁ, আচ্ছা। এই প্যান্টের নাম বলবো না, জাস্ট শুধু এমনি ফেলে দিলাম। নাম বলা যাবে না? না, কিছু কিছু জিনিসের নাম বলাই যাবে না। আচ্ছা আচ্ছা, আমি তো থাকবোই না, আমার সাথে আমার এক্সপোর্ট বাজার ভিডিও শেষ হয়ে যাবে। আচ্ছা, বুঝতে পারছি ভাই। এগুলি হচ্ছে ওই যে বললাম না, ওনাদের ব্র্যান্ড ভ্যালু হচ্ছে হাজার হাজার মিলিয়ন ডলার। সেখানে আমি আর আপনি ছোট্টখাট্টো একটা মানুষ এই চিপার ভিতরে পয়সা মনে করেন ওনাদের প্রোডাক্ট সেল করতেছে, এটার অথরাইজ তো আমার নাই। যেমন আমার 12 বছরের ফেসবুক আইডি আমি হারায় ফেলছি। 12 বছরের ফেসবুক আইডি? হ্যাঁ, যেটা শুধুমাত্র একটা ক্লেইম আসছে যে আমি ওনাদের পিকচারটা নিয়ে মানে আমার পেজে দিছি। আচ্ছা আচ্ছা। তারপর কি আমেরিকান ইগল ডেনিম প্যান্ট, এটা হিউজ না ছবি, হিউজ পাওয়া যায়, কিন্তু এই একটা ছবির কারণে আমার একেবারে গেছে 12 বছরের আইডি। এবং ওই আইডিতে এমন পরিমাণের যাদের সাথে আমার সম্পর্ক, বুঝতে পারছেন, যাদেরকে আমি চিনি জানি, শুধু তাদের সাথেই আমার মানে অ্যাড আছে। আচ্ছা, আননোন কোনো পার্সন নেই। তারপরে আমি পাচ্ছি না, বুঝতে পারছেন। আচ্ছা, তো যাই হোক, এরকম মনে করেন আমরা আমাদের সেফটিটা মেইনটেইন করার চেষ্টা করি সব সময়, যেটাতে করে আমাদের সেফটিটা থাকবে। আচ্ছা, ব্ল্যাক এর মধ্যে ভাই দেখেন কত কালেকশন ভাই, যে আজকে পুরো দোকান আওলায় ফেলছে। না, এটা তো কিছুই না, আমরা কাস্টমার আসলে এরকম সার্ভিসেরই। কাস্টমার আসলে আপনি আসলে আমরা প্রথমে বলি যে আপনি দেখেন আপনার মতো করে। সে এসে যেই কালারটা পছন্দ, আমি তো জানি না যে এই কালারটা আপনার পছন্দ কিনা, আপনার পছন্দ, কিন্তু আমার হয়তো কালারটা ভালোও না লাগতে পারে। বিষয়টা এরকম। এখন আপনি আপনার মতো করে বের করে দেখেন। সে যখন কিছু বের করে দেখে, তারপরে দেন আমরা বলি যে আমরা কিছু দেখাই, তখন আমরা চেষ্টা করি যে যতটুকু পারি, কিন্তু বেশিরভাগ সময় আমরা দেখাই না। আচ্ছা আচ্ছা, আমরা বলি আপনি আপনার মতো করে দেখেন, যা পারেন আপনি নামান, আমরা বসে আছি আপনাদের জন্য। কাস্টমার আসলে ইচ্ছা মতো দেখতে পারবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। এই যে এরকমই আমাদের কাস্টমার আসলে পুরো শোরুম এলোমেলো করুক, আমরা আরো বেশি খুশি। এইসব ব্র্যান্ড মনে করেন আপনার হাতে গুনলে আপনি হচ্ছে বাংলাদেশে 3-5টা শোরুম হয়তো পাবেন এইসব ব্র্যান্ড। এইগুলো অন্য কোথাও পাবেন না, বুঝতে পারছেন। আপনার পার্সোনালি দেখাই, ভিডিওতে না আসুক। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন, সব প্রোডাক্ট ভিডিওতে আসা লাগবে না। বুঝছি ভাই, বুঝতে পারছেন। এগুলো সাইজ কত করে এগুলো? হ্যাঁ, এগুলো সাইজ মানে খুব কম থাকে। ও, আরেকটা কথা ভাই, প্যান্টের মানে কত কোমর কত পাওয়া যায়? আমাদের কাছে কোমর পাবেন হচ্ছে মোটামুটি 28-30 থেকে শুরু করে 60 কোমর পর্যন্ত পাবেন। আচ্ছা, 28 থেকে শুরু করে 60 কোমর। আচ্ছা, যেটা দেখালেন ভাই, এটার দাম কত ভাই? এটা দেখেন ওখানে আছে প্রাইস। আপনি বলেন, আপনি আইনা না, আপনি ক্যামেরার সামনে আনা যাবে না। আচ্ছা, ঠিক আছে। এটা তো ভাই দাম আছে হচ্ছে 6900 টাকা। 900 টাকা। এটা কি এই দামে রাখবেন? হ্যাঁ। ও ভাই, এই প্যান্টটা যদি আপনার 40,000-45,000 টাকা দিয়ে কিনতে হয়, আপনি 6000 টাকা দিয়ে দিবেন না? ও আচ্ছা আচ্ছা, বিষয়টা হচ্ছে এই জায়গাটাতে। বুঝতে পারছি ভাই, টাকা তো আমরা নিচ্ছি না, আপনাকে সার্ভিস দিচ্ছি।
বুঝছি, বুঝতে পারছেন? এমন হয়তো যে ভাই এটা আমার গাছের জিনিস, আমি দিতে পারতাম, সমস্যা নেই। এগুলো তো আসলে ওইরকম না, আমাকে পারচেজ করতে হয়, আপনাদেরকে দিতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার আপনাদেরই ডিমান্ড। কত টাকার পর্যন্ত প্যান্ট আছে আপনার কাছে ভাই এক্সপোর্টের? এগুলি না বলাই ভালো ভাই। না একটু বলেন না, এইটা বলেন। সাদিক একটু নাই হয়ে গেছে, পরে যে কোনো সময় আমারও হাইপ উঠে আমিও নাই হয়ে যাবে, দরকার নেই। যতটুকু পারি আমরা ব্র্যান্ড। আচ্ছা মোটামুটি আমরা ধরলাম হচ্ছে আপনার কাছে মানে 1000 থেকে শুরু করে, হ্যাঁ 1000 থেকে শুরু করে 1000 পর্যন্ত আছে। 1000 পর্যন্ত আছে। আচ্ছা ঠিক আছে, সব ব্র্যান্ডই আছে দেখেন। মানে বড় বড় সেলিব্রিটিরাও আসলে আপনার কাছে প্যান্ট নিতে পারবে? অবশ্যই, কোনো বিষয় না। মানে যারা বাইরে থেকে মার্কেট করে তারা চাইলে আপনার সবথেকে মার্কেট করতে পারবে? ভাই বেশিরভাগ কাস্টমারই হচ্ছে আমাদের এরকম প্রবাসী ভাই যারা আছে। আচ্ছা আচ্ছা। ইউরোপে আছেন বা পৃথিবীর বিভিন্ন দেশে আছেন, তারা এসে তখন বুঝে যে ভাই আমি তো ওই দেশে যাই, আমার এই প্যান্ট কিনতে খবর হয়ে গেছে, আপনারা এখানে অ্যাভেলেবেল পড়ে আছে। এরকম অনেক কাস্টমার আছে, ভাই আপনি এত কমে কিভাবে সেল করেন, এত কমে দেন। অনেকেরই ওনারা আমাদেরকে দোয়া দিয়ে গেছেন ভাই, যে ভাই এত কম প্রাইস। বুঝছেন? আপনি আমার ম্যানেজার থাকে তো, এবার হচ্ছে ওনার সাথে একটু কথা বললে আপনি বুঝতে পারবেন যে উনি মানে নিজেও পাইছে এই ধরনের। আচ্ছা, যে কাস্টমার বলে যে ভাই এত কম প্রাইস। আচ্ছা, বুঝতে পারছেন? এই ওয়াশটা একটু ধরে দেখেন। এই ওয়াশ, এই যে দেখেন, এর আগে একটা দিলাম না, এটার আরেকটা ওয়াশ। আচ্ছা আচ্ছা, এই যে এরা দেখেন না, হ্যাঁ ভিডিওতে দেখাবো না। আচ্ছা ভাই এই প্যান্টগুলো দেখাইতেই চায় না, দেখেন। না 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 না, আরে ভাই আপনি তো। আচ্ছা ঠিক আছে, ওকে। সেগুলো হচ্ছে 6900 টাকা দাম ভাই। এগুলো না, আপনি প্রাইসটা উঠায়েন না ওইভাবে। না, আমাদের কাছে আপনি যেগুলো আছে রিজনেবলের মধ্যে ওইগুলোই বলার চেষ্টা করেন। বুঝছি বুঝছি। যেমন হচ্ছে 990, 1190, 1350, 1490, 1650, 1750, 1850, 1990 থেকে শুরু করে 2200-2500 টাকা পর্যন্ত আপনি হিউজ। মানে আপনি যদি এখানে 80% প্রোডাক্টই পাবেন হচ্ছে 1000 থেকে শুরু করে 2000 টাকার মধ্যে। আবার একটু বোঝার চেষ্টা করেন, আপনারা খেয়াল করেন কি যে ভাই বেশি প্রাইস বলতেছে না। আমাদের 80% প্রোডাক্ট এখানে যা পাচ্ছেন ডেনিম প্যান্ট 1000 থেকে শুরু করে 2000 টাকার মধ্যে। আর এর নিচে একেবারেই নাই। আর হচ্ছে উপরের দিকে যদি আপনি যান তাহলে আপনি পাবেন হচ্ছে একটু কম, 10%, 15%, 20%, যেটা হচ্ছে হাই প্রাইসের। আমরা চেষ্টা করি বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট দেওয়ার জন্য। শুধু যে প্রোডাক্টের দাম বেশি হলেই যে আমি মানে হেভি কোয়ালিটি নিয়ে কাজ করতে, এমন না বিষয়টা। অনেকেই আছে হাইপ উঠায় কিভাবে, দাম বেশি। অনেকেই আছে, আমাদের এখানে দাম কম পাবেন আপনি যদি এই আমেরিকান ইগলটা 1990 টাকা। হ্যাঁ, এটা আপনি বা ইগল পাখি বললেন। আচ্ছা, ইগল পাখি মনে করেন আপনি যদি আপনি অন্য কোথা থেকে নিতে চান, আপনার 2400 থেকে 2500 টাকা বাজেট করতে হবে। স্বাভাবিক আপনি পারচেসই 500 টাকা 400 টাকা আমাদেরকে সেভ পাবেন, সেম কোয়ালিটি। আবার এর থেকেও কমে পাবেন এই ইগল পাখি, সেটা হচ্ছে 1000, 800, 900, 1000, কিন্তু আপনাকে ওই যে কোয়ালিটিটা দিতে পারবেন। মানে সর্বোচ্চ যে কোয়ালিটিটা হয়, মানে ওই যে ভাই বললো যে ভাই আমি কিভাবে বুঝবো এটার কি অবস্থা, এটা বোঝার কারণ হচ্ছে যে আপডেট প্রোডাক্ট, গরম 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 যে প্রোডাক্ট, সেটা মানে হচ্ছে আপনার কি মেকিংটা হচ্ছে রিসেন্ট। এখন আমি 2-4-5 বছর আগের মেকিং নিয়ে এসে যদি এখন সেল করি, সেক্ষেত্রে কিন্তু ভাই আমি 1000 টাকা নিচে কমে সেল করতেই পারি, কিন্তু ওটা লটের প্রোডাক্ট ভাই। কিন্তু মানে লট কিনলে তো সেল করা যায়, কিন্তু আপনি যেভাবে প্রোডাক্টগুলো কালেকশন করেন, মানে একদম নিখুঁত কালেকশন, মানে শোরুমে যেটা তোলে আপনিও সেটা তুলতেছেন, এইটা ভাই রেয়ার। ঠিক আছে, এই যে কালেকশনটা জোস লাগতেছে, এইটা অস্থির কালেকশন ভাই, প্রত্যেকটাই খুবই সুন্দর। শুধুমাত্র হচ্ছে আপনারা আসতে হবে, দেখতে হবে এবং বুঝতে হবে। আপনি দূর থেকে কখনোই আমাদের ফিলটা নিতে পারবেন না। আপনি একবার এসে জাস্ট ঘুরে ভিজিট করে যান, আসলে সত্যি কি ভিডিওতে যা বলি তাই নাকি আমাদের মানে কথা কাজেও মিল আছে, এটা আপনি আসলে তখন বুঝতে পারবেন। এক্স্যাক্টলি, আপনি 3টা শোরুম যখন ঘুরবেন, 5টা শোরুম যখন ঘুরবেন, তখন কম্পেয়ার করতে পারবেন প্রাইস। আরেকটা বিষয় হচ্ছে আমাদের এটা সবারই একটা অভ্যাস হয়ে গেছে, যে আমিও একটা সবজি কিনতে গেছি, পটল, অরিজিনালি মার্কেটে এটার প্রাইস হচ্ছে 60 টাকা কেজি, এত দাম, কিন্তু অন্য জায়গায় কিন্তু 80 টাকাও বিক্রি করতেছে। না, আমাদের এটা মেন্টালিটি হয়ে গেছে, কেউ কিছু বললেই বলতে হবে যে ভাই দাম বেশি। এইটা কখনোই মনে করেন না, আপনি অরিজিনালি বাস্তব যেটা সেটা বলেন, সমস্যা নেই, যেখানেই যান আমার কাছ থেকে নিতে হবে এমন না বিষয়টা। আমি সবসময় প্রোডাক্ট আপনাদেরকে চিনিয়ে দেওয়ার চেষ্টা করি, আপনি অরিজিনালটা কিভাবে পাবেন, কোয়ালিটিফুল যেটা পাবেন। এবং আমি সবসময় এর দামটা একটু দেখি না, এবং আমি সবসময় এটার দাম হচ্ছে 2850 টাকা, মানে এই প্যান 2850 টাকা আসলে একটা অবিশ্বাস্য প্রাইসে বলা চলে। এগুলো শোরুম থেকে নিতে হলে মোটামুটি আমরা 4-5 হাজার টাকা বিল করতে হয় আমাদের। আচ্ছা, আপনি এই প্রোডাক্টটা ইউরোপে দেখেন কত প্রাইস। ও, তাহলে আপনি তো এখান থেকে $79, $80,
0.59। তো $80 দিয়ে আপনি এটা কিনতে গেলে 12 থেকে 13,000 টাকা, তাহলে আপনি আমার কাছে 3,000 টাকা পাইলে তো আপনি অটোমেটিকলি মানে 75% ডিসকাউন্টই বলা চলে, এরকম বিষয়গুলো বুঝতে পারছেন। আচ্ছা আমরা তো ডেনিম দেখাইছি, এরপরে আমাদের উইমেন্স এর কালেকশন, ভাই আমাদের ভিডিও কিন্তু অলরেডি কিন্তু 36-37 মিনিট হয়ে যাচ্ছে, ভাই কালেকশন দেখতে চাইলে আমরা কিছু ওমেন কালেকশন হালকা কিছু দেখে শেষ করে দিই। ওমেন তাহলে আমরা দেখাই না, হালকা দেখান, জাস্ট একটু বলেন যে কি কি আছে, যেমন না দেখালে মেয়েরা আবার আমাকে বলবে যে আপুরা দেখি, আপুদের জন্য আমরা এক্সট্রা দরকার পড়লে আরেকটা ভিডিও নিয়ে আসবো, ওইটাই বেশি ভালো হয়। আমরা মেন্সে শর্টলি শেষ করে দিই। আচ্ছা বলে দেন তাহলে কি কি আছে। পোলো আছে, হ্যাঁ আপুদের জন্য। তারপরে হচ্ছে আপনার শর্ট টপস আছে, লং টপস আছে, শর্ট টপস লং টপস, ওকে। প্লাজো আছে শর্টটা এবং লংটা, এটা কিন্তু শর্টটা, অনেকে আছে শর্ট পরে, অনেকে লং পরে, লং প্লাজো। এটা হিউজ পরিমাণে কালার আছে, স্টাইল আছে, স্কার্ট আছে। ওইগুলো কি ভাই? ওই হ্যাঁ এইগুলো হচ্ছে জেগিংস লেগিংস এর মতো। আচ্ছা আচ্ছা, অনেক কাপড় আছে যারা অফিশিয়ালি করে, ওনারা কিন্তু এই যে জেগিংস পরে এবং খুব কমফোর্টেবল, এবং হচ্ছে জিমেও অনেকে জিমেও পরে এই ধরনের গুলো আছে, স্টাইলিশ, অনেকে একটু দেখেন কত সুন্দর। যারা একটু ইউরোপে থাকে তারা দেখা যায় যে ওয়ান সাইড ব্রাশ গুলো এগুলো একটু পরে। আচ্ছা ওকে ডান, আমি আর এগুলো মেন্সে কি করে দেখাবেন? যেহেতু দেখাইছেন ভাই, আমার তো জোশ চলে আসছে দেখানোর, আপনি একটু দেখাইতে দেন, এখন গেলে তো হবে না। আপনি তো আমাকে মনে করেন ওই যে তেঁতুল দেখাইতেছেন কিন্তু খাওয়াইতেছেন না। আচ্ছা আচ্ছা, সেটা এরকম যে এখানে আবার ডেনিমের মধ্যে আছে, বুঝতে পারছেন, আপনারা ডেনিম কালেকশনটা পাবেন জেগিংস লেগিংস এর মধ্যে। তারপর হচ্ছে টুইলের মধ্যেও পাবেন, আমি জাস্ট শুধু প্যান্ট সেগমেন্টে দিয়ে শেষ করে দিব। হ্যাঁ এই প্রাইস একেবারে রিজনেবল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একেবারে রিজনেবল। এটার প্রাইস যদি আমরা কত? আপুদের পোশাক তো আপনার কাছে রিজনেবল ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি সব জায়গাতেই মোটামুটি মানে আপুদের পোশাকগুলো 590 টাকা একটু রিজনেবল। এটা কারণটা কি ভাই? এটার কারণ হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস আমাদের বাংলাদেশে হিউজ হয়, ইউরোপে প্রচুর প্রয়োজন হয়, প্রচুর মানুষ যারা হচ্ছে বাংলাদেশেই শুধু হচ্ছে সালোয়ার পায়জামা বা এই টাইপ পরে, কিন্তু ইউরোপে হচ্ছে মানে হচ্ছে জেগিংস প্যান্ট টাইপ। তো দেখা যায় আমাদের দেশে মেকিং হয় কিনা, আমাদের দেশে ওই পরিমাণ ডিমান্ড নেই। যে পরিমাণে ছেলেদের পোশাকটা ডিমান্ড আছে সেই হিসাবে কিন্তু মেয়েদের পোশাকের ডিমান্ড কম, এই কারণে প্রাইসটা রিজনেবল। আমাদের বাংলাদেশে যে এই জিনিসের ডিমান্ড আছে সেই জিনিসের দাম বেশি। এইটা যদি আপনার হচ্ছে ওই যে কচু পাতাও হয়, যেটা মনে করেন মার্কেটে নাই, একটু কম দেখা যাচ্ছে, হাইপ উঠে যাবে, এই কচু খাইলে চোখের জ্যোতি বেড়ে যায়, সত্যি তো বাড়ে, কিন্তু এই সেই দিয়ে হাইপ উঠায় এটার দাম বাড়ায় ফেললো। ঠিক আমাদের যে এক্সপোর্টের পোশাক ভাই, আমি কি বললাম, আমি যদি 200 টাকা 250 টাকা 300 টাকা 350 টাকা হিউজ পরিমাণ টি শার্ট সেল করছে, সেখানে আমি এখন 350-400 টাকার টি শার্ট সেলই করতে পারি না, মানে কিনতেও পারি না, এমন আছে, মানে হাই পড়ে গেছে, মানে এই যে সবাই এক্সপোর্টের প্রোডাক্টের পিছনে। তো এখন কি হচ্ছে, ওই যে অরিজিনাল কপি মিলিয়ে সেল করার কারণে ওই অরিজিনাল কপি পাবলিক বুঝেও না, ওই পাচ্ছে কমে নিয়ে যাচ্ছে, কিন্তু কি নিচ্ছে সে নিজেও জানা। আমরা তাহলে চলো পোলো দেখাইলাম, তারপর বাচ্চাদের তো অনেকগুলো আইটেম আছে, বাচ্চাদের পোশাক না দেখাই নাই দেখাই, ওটা মানে আপনাদের বাচ্চাদের সাথে পেয়ে যাবে। তারপর কার্গো জগার্স তো দেখাইলামই না, এর মধ্যে যে বক্সার আছে, বক্সার কি দেখাবো? দেখেন আচ্ছা বক্সারটা তাহলে আমি দেখাই। বক্সার গুলো এই ব্র্যান্ড তো চিনেন, এটা পাখির। আচ্ছা পাখিরই, পাখির লোগো দেয়া আছে, পাখিরই আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এগুলো হচ্ছে পাখির। দ্রুত দেখাবে ভাই আমাদেরকে এগুলো, এই যে কালার গুলো আমি জাস্ট শুধু একটু কালার দেখা দিলাম। এগুলো কটন, এর প্রাইসটা ধারণা দেন। এইটার প্রাইস হচ্ছে অনলি 490 টাকা, 490 টাকা। এগুলি অনেকেই পরেন এই টাইপটা, এটা অনেকেই পান না, যাদের জন্য আমি ভিডিওটাতে দেখিয়ে দাও। আপনারা তিনটা ব্রাঞ্চই পাবেন। তার মধ্যে দেখেন, এই যে দেখেন খুব সুন্দর একটা প্রোডাক্ট আসছে স্প্রিংফিল্ড এর বক্সার। হ্যাঁ এটা কিন্তু খুবই রিজনেবল একটা প্রাইস ভাই, প্রচুর বড় কোমর ভাই। কিসে বড় কোমর? হ্যাঁ এটা ডাবল এক্সেল সাইজ। হ্যাঁ এটা 40 44 42 এই তো ওয়েস্টার্ন। এখন আপনি চিন্তা করে দেখেন, যারা এই ওয়েস্টার্ন আছে, আপনি আমি অনেক প্রোডাক্ট পড়তে পারি, তারা কিন্তু পায় না, তাদের জন্য এই ব্যবস্থা আছে। এইটা তো হচ্ছে কালারটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে স্মল। এগুলো প্রাইস বললাম না একটু? হ্যাঁ বললাম তো 190 টাকা। 190 টাকা, কত সুন্দর একটা প্রোডাক্ট। ঠিক আছে, এটা হচ্ছে সব সাইজে কিন্তু মোটামুটি আছে, স্মল থেকে শুরু করে। এটা কি স্মল সাইজ? স্মল সাইজ, আচ্ছা। হ্যাঁ না সরি, এটা মিডিয়াম সাইজ। এটা হচ্ছে 190 টাকা। মানে 30-32 কোমর থেকে শুরু করে সব সাইজের আছে। এটা হচ্ছে 190 টাকার জিনিস গেল। পাখির যেটা আছে এটা হচ্ছে 490 টাকা গেল। সরি 490 বলছেন? হ্যাঁ 490। তারপর হচ্ছে এইটা আছে কলম্বিয়া। হ্যাঁ এটা হচ্ছে 390 টাকা। আচ্ছা, এই যে নেক্সট আছে, নেক্সট হচ্ছে 330 টাকা। আচ্ছা আচ্ছা, এটা আছে, এটা হচ্ছে 350 টাকা। 350, ঠিক আছে। এরকম আরো ব্র্যান্ডের আছে, 220 টাকা আছে, 190 টাকা আছে। তারপর এই যে আছে, এগুলো কি আলাদা আলাদা ফেব্রিক্স নাকি ভাই? হ্যাঁ এটা হচ্ছে ব্র্যান্ডের উপরে ডিপেন্ড করে, বুঝতে পারছেন। এইটা হচ্ছে আবার এটা হচ্ছে 590 টাকা। এটা হচ্ছে ব্র্যান্ড ভাই, আপনি কোন ব্র্যান্ড নিতে চাচ্ছেন বিষয়টা হচ্ছে এরকম। এইগুলো কেমন? হ্যাঁ এটাও খুব সুন্দর, খুবই দারুণ।
আমি দেখাচ্ছি, এটা জাস্ট শুধু হচ্ছে আপনাকে ধারণা দিচ্ছি, এরও বাইরে অনেকগুলো ব্র্যান্ড আছে বক্সারের যেগুলো আপনারা চান। স্পোর্টস ক্যাটাগরি মেবি, এগুলো স্পোর্টস ক্যাটাগরি। আমার লাইফে যদি সবচেয়ে বেশি বক্সার পরে থাকে তাহলে এই ব্র্যান্ডের এবং এই প্রোডাক্টটাই। এবং এখনো আপনাকে খুলে দেখাইতে পারবো। মানে আছে, সরি মানে আছে সেটা বলতেছি আর কি। আচ্ছা তারপরে হচ্ছে এই যে দেখেন কালার গুলো দেখেন, মানে আমার এমনও আছে যে একই কালার 3টা 4টা 5টা করে আছে, কারণ আমার কাছে মনে হয় এটা পড়লে আমার আর অন্য কিছু মানে পরে আছে কিনা তাও মনে থাকে না, অনেক সময় আবার চেক দিতে হয়, রিচেক যে আছে কিনা। তারপরে এই ব্র্যান্ডেরটাও আছে অনলি 550 টাকা অ্যাপ্লিকেশন। মানে এই আমার কাছে মনে হয় যদি আপনাকে সবচেয়ে প্রিমিয়াম কিছু পড়তে হয় বা আপনার মানে ব্যবহারের মধ্যে, তাহলে মনে হয় এইটাই সবচেয়ে প্রিমিয়াম হতে হয়। আপনি অনেক কোটি কোটি টাকা দিয়ে গাড়ি কিনতে পারেন, কিন্তু এটা যদি কমফোর্ট না হয় গাড়ির ভিতরে বসে আপনার মজা নেই। এক্স্যাক্টলি, আপনি রোলস রয়েসে বসছেন কিন্তু আপনার এটা কমফোর্ট না, একদম ভাই, তাহলে আপনার লাভ নাই। একদম আমি এইটা হচ্ছে সবচেয়ে প্রিমিয়ামটা পরার চেষ্টা করি। আমার প্রিমিয়ামটা, আমার প্রাইস রিজনেবল, অনলি 390 টাকা ক্যালভিনের বক্সারটা আমার পরা হয়। আমরা একটু দেখি ভাই, কার্গো জগার্স খুবই প্রিমিয়ামের মধ্যে জগার্স, নিচে যেটা রিপ আছে এটা জগার্স, যেটা রিপ নাই ওটা কার্গো। হ্যাঁ, আবার যেটা 6 পকেট এটা কার্গো জগার্স, আর যেটা শুধু মানে 6 পকেট নিচে রিপ নাই ওটা হচ্ছে আপনার কার্গো। আচ্ছা, তারপরে দেখেন কত করে প্রাইসটা বলেন ভাই। হ্যাঁ, প্রাইস হচ্ছে এটা 1090 টাকা। 1090। হ্যাঁ, একটু কুইক দেখেন ভাই, কুইক দেখেন। হ্যাঁ, এটা কত? এটার প্রাইস হচ্ছে অনলি 1650। 1650। হ্যাঁ, আমাদের অনেক প্রোডাক্টই আছে, আমরা গত 1 বছর যাবত প্রোডাক্টের প্রাইস বাড়াইতে পারিনি। এর কত বলেন? কেন কেন? আমাদের ভাই লাগে, মানে আমরা এই প্রোডাক্টটা যে প্রাইসে পারচেজ করছি, হ্যাঁ, ওই প্রোডাক্ট পারচেজ হিসেবে আমরা কিন্তু একটা প্রাইস দিই, আমাদের কস্টিং থেকে শুরু করে সবকিছু চিন্তা করে আমরা দিই। কিন্তু এখন গত 6 মাসে প্রোডাক্টের প্রাইস বাড়ছে 3 বার, কিন্তু আমি 1 টাকা বাড়াইতে পারিনি, কারণ তখন আমার কষ্ট হয় যে এটা তো আসলে মূলত এই প্রাইসটা হওয়া উচিত ছিল না। তারপর এটা আমাদের কিছুই করার নাই, এইভাবেই চালাচ্ছি। বুঝছি। এটার দাম কত ভাই? এটার প্রাইসটা হচ্ছে 1650। 1600। এটা কিন্তু সুন্দর লাগতেছে, খুব সুন্দর। হ্যাঁ, তারপরে মানে কালারটা নতুন লেটেস্ট একটা জিনিস আসছে। কোনটা? এটা। এই প্রোডাক্টের বিশাল একটা হিস্টোরি আছে। এই প্রোডাক্টের হিস্টোরি হলো, এই প্রোডাক্টটা একটু ধরেন। এটা আসছে গত 2 মাস আগে। 2 মাস আগে। এটা আসছে গত 10 দিন আগে। হ্যাঁ হ্যাঁ। এটা কেমন লাগলো? এটা কেমন লাগলো? এটা বেশি ভালো লাগতেছে। এটা ভালো লাগতেছে না, মানে ফেব্রিকেশনটার বিষয়টা। ও, এটা ভালো লাগতেছে। এটা ভালো লাগতেছে। এটা কেন ভালো লাগতেছে? কেন বলেন, কেন? আপনি ধরে কি ফিল করেন? মানে এটা একটু সফট লাগতেছে। এটা সফট লাগতেছে। এটা একটু হার্ড। এটা হার্ড লাগতেছে, একটু হার্ড লাগতেছে। এখন বিষয় হচ্ছে এই ফেব্রিকটা হচ্ছে একটু ভারী, তো এটা ধরলে মনে হয় যে এটা অনেক হেভি। আচ্ছা, ঠিক আছে। এটা ধরলে মনে হয় কি একটু কেমন যেন মানে লুজ লুজ, স্টিচ ছেড়ে দিবে। তো এই ফিলটা থেকেই কি হয়েছে, আমি কি করলাম, এইটা গত 2 দিন করে, একটা 2 দিন পরছি, একটা না 2 দিন ব্যবহার করছি, 4 দিন ব্যবহার করে ওয়াশ করে যখন দেখলাম যে না এটা ঠিক আছে, সেই ক্ষেত্রে এটা নিছি। কারণ এটা কি হয়েছে, যে ওয়াশের কারণে এবং কালারের কারণে এটা এমন একটা ওয়াশ এবং ফেড হয়েছে যেটাতে মনে হয় প্রোডাক্টটা পরার পর স্টিচ ছেড়ে দিও। কিন্তু আমি কিন্তু ট্রায়াল না দিয়ে, আমি নিজে ব্যবহার না করে কিন্তু এটা দেইনি। ইভেন এই প্রোডাক্টের পকেটের মধ্যে আবার ছোট্ট কয়েন পকেট দেওয়া আছে, এটা শুধু হচ্ছে প্রিমিয়াম কিছু ব্র্যান্ড ছাড়া অন্য কেউ দেয় না। আচ্ছা, এর দাম কত ভাই? এটার প্রাইস হচ্ছে 1750 টাকা। 1750। এত কমফোর্ট একটা জিনিস ভাই, নিট ডেনিমের মধ্যে। আমি ব্যবহার করছি, তো মানে আমি বেশিরভাগ প্রোডাক্ট হচ্ছে আপনি আমাদের শোরুমে যা দেখবেন, আমার নিজের পছন্দ হলে দেন হচ্ছে আমি নিয়ে আসি, আমার পছন্দ হয়নি আমি নেই না, মানে আমাকে আগে ব্যবহার করার জন্য পছন্দ হতে হবে, বুঝছেন? তো এই প্রোডাক্ট আমি নিজে ব্যবহার করে আরো বেশি ভালো লাগে। ওকে ভাই, এবার আমরা শেষ করে দেই। যারা সরাসরি আপনার শপে আসতে চায় তারা কিভাবে আসবে বা কোথা থেকে আসবে? আসার জন্য লোকেশন একেবারেই সহজ। আমাদের 3টি আউটলেট সারা বাংলাদেশে। প্রথম আউটলেটটি হচ্ছে শ্যামলী স্কয়ার শপিং মল লেভেল 2 226 নম্বর শপ। দ্বিতীয় আউটলেটটি হচ্ছে উত্তরা 9 নম্বর সেক্টর বড় মসজিদের সাথে, এবং তৃতীয় আউটলেটটি হচ্ছে দক্ষিণ বনশ্রী মেরাদিয়াহাট 10 তলা মার্কেট রোডে। আরো সহজ যদি লোকেশন বলতে চাই, আপনি জাস্ট শুধু সার্চ দেন এক্সপোর্ট বাজার বিডি। আপনি যখন এক্সপোর্ট বাজার বিডি লিখবেন, লেখার সাথে সাথেই দেখবেন যে এক্সপোর্ট বাজার বিডি শ্যামলী চলে আসছে, উত্তরা চলে আসছে, বনশ্রী চলে আসছে। আমি তো এইভাবে আসি, ক্লিক করবেন, আমি লোকেশন চলে আসছে। আমি তো এক্সপোর্ট বাজার বিডি লিখছি, চলে আসছে হচ্ছে বনশ্রী। আমি দিলাম বনশ্রী, এক্সপোর্ট বাজার বিডি, চাপ দেবো, আপনার লোকেশন চলে এলো। এবং পাশাপাশি ব্রাঞ্চ ম্যানেজারদের কন্টাক্ট নাম্বার সহ আছে। আপনার ইনফরমেশন দরকার যে ভাই আমি এই প্রোডাক্টের জন্য আসতে চাচ্ছিলাম, হোয়াটসঅ্যাপে একটা নক দিলেন, এই প্রোডাক্টের জন্য আসতে চাচ্ছিলাম, আমার ওয়েস্ট হচ্ছে 32, এটা আছে কিনা, তাহলে আমি আসবো। তখন কিন্তু আরো বেশি সুবিধা হয়। এখন আপনি ভিডিওটা দেখছেন, আরো 3 মাস 6 মাস পর যদি থাকে কপাল ভালো,
আর যদি না থাকে তাহলে আপনি এই যে আসলেন গেলেন আপনার কষ্ট, আমাদের তখন খারাপ লাগে ভাই। তবে একটা জিনিস কি এটা বলে রাখি যে অনেকেই ধরেন যে আপনার ভিডিও দেখে আসুক বা না আসুক, কেউ যদি হয়তো ভিডিও দেখছে 6 মাস 7 মাস আগে, হুট করে চলে আসছে সবাই যে এটা নিতে, তাকে হতাশ হওয়ার কারণ মানে হয়তো বা তার ওই পছন্দের জিনিসটা সে পাবে না, কিন্তু এছাড়া কিন্তু হিউজ কালেকশন ভাই শপে থাকে অল টাইম। আচ্ছা, আমরা যে প্রোডাক্ট দেখাইছি ভাই, যদি ওই পাশ থেকে একটু দেখান ভিডিওটা, আমরা যে এই যে শার্ট, টি শার্ট, পোলো শার্ট থেকে শুরু করে কার্গো, জগার, ডেনিম প্যান্ট, টুইল প্যান্ট, তারপর বক্সার যাই দেখাইছি, আমি মনে করি যে আমাদের শোরুমের অনলি 10% 7% দেখাইছি, আরো তো 90 থেকে 93% বাকি আছে। এটা তো আমরা দেখাইতে পারি না। এখন যেটা হয় সবচেয়ে বড় প্রবলেম আমরা পড়ি, এই ভিডিওতে এটা দেখছি এটাই, এর বাইরে না, মানে ভিডিওতে যা দেখে তাই লাগবে। হ্যাঁ তাই লাগবে। এখন আপনার ভাই মেধা দিয়ে, আপনার চুজ দিয়ে, আপনি ট্রায়াল রুম আছে, আপনি ট্রায়াল দিতে থাকেন না। আপনি 10টা টি শার্ট পরেন, 20টা শার্ট পরেন, 15টা প্যান্ট পরেন, পরে যেটা বেটার মনে হয় সেটা। ভাই অনেকে না বিরক্ত মনে করে। বিরক্ত মনে না, আমরা চাই কি জানেন, আপনি এই একটা টি শার্ট নেওয়ার জন্য আপনাকে 10টা টি শার্ট পরতে হবে, তখন আপনি বেটার ফিটটা পাবেন ভাই। আপনি যেখানে মনে করেন 10টা ডাব আছে, সেখান থেকে কিন্তু আপনি একটা ভালো চুজ করতে পারবেন, তাই না? যে এই ডাবটা সবচেয়ে সুন্দর, এটা পানিটা কচি হবে ডাবটা, এবং পানিটা সুস্বাদু হবে। আর যদি একটা ডাব থাকে, সেখান থেকে আপনি কি চুজ করবেন? এর জন্য আপনাদের আরো একটা, মানে এটা আপনার কোশ্চেন করলে বেশি ভালো হইতো, যে প্রোডাক্ট আমরা কি দেখে কিনবো, কিভাবে চুজি হবে। আমি সবসময়, আমি শোরুমে থাকলে এবং আমাদের ম্যানেজারদেরকে বলা আছে, আপনারা যখনই যে কোনো জায়গায় যাবেন, আপনি 10টা থেকে একটা বাঁচবেন, তাহলে আপনি বেটারটা পাবেন। আর আপনি একটা থেকে একটা নিচ্ছেন, এটা বেটার হলে তো ভালো, আর ভালো না হলে তো আপনার কপাল খারাপ। বেছে নিতে হবে এই ওয়েগুলি আপনারা, ঠিক আছে বন্ধু, বেছে নিতে হবে। তবে আচ্ছা 10টা 20টা দেখে আপনারা নিতে হবে। আচ্ছা ভাই, যত বড় ভিডিও হয়েছে, কাস্টমার দেখে তো এমনিতেই গালাগালি হয়েছে, শুরু করছে ভাই কি শুরু করছেন, আমাদের 1 ঘন্টার মুভি বানাইতেছেন, ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন সে পাচ্ছে। আচ্ছা, এই আলোচনার মাধ্যমে ভাই আমরা খুবই দুঃখিত এত বড় ভিডিও আপনাদের দেওয়ার জন্য। তবে যে কালেকশন দেখাইছি, যদি ভালো লেগে থাকে আপনারা একটু কমেন্ট করে দিয়েন, ভিডিওটা শেয়ার করে দিয়েন, ভাইয়ের শপে এসে ঘুরে যায়েন। আপনি 1 ঘন্টা ঘোরার পরও যদি পছন্দ না হয়, আপনারা চাইলে কিন্তু চলে যেতে পারেন। ভাই হচ্ছে অনেক ভালো একজন মনের মানুষ। সামনে বলা ঠিক হবে না, সামনে বলা ঠিক হবে না। কেন বলতেছি, কারণ আপনি যখন শপে আসবেন, আপনি যখন প্রোডাক্টগুলো দেখবেন, আওলা ঝাওলা করবেন, তারপরে যখন চলে যাবেন, তখন বলবেন ভাই আলহামদুলিল্লাহ আপনি আবার আইছেন, তখন বুঝতে পারবেন। সো ভাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট অন্য আরো একটি ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।